আসসালামু আলাইকুম। আমি ফরজা ইমরান। এই ভিডিওতে আমি তোমাদেরকে শিখাবো উচ্চতর গণিতের অধ্যায় ১ এর গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ, যে এমসিকিউ গুলো পরীক্ষায় প্রায়ই এসে থাকে। ঠিক আছে? তো অধ্যায় ১ থেকে আমি ইতিপূর্বেও একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করে রাখছি। সেই ভিডিওটা আর লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। তোমরা সেই ভিডিওটা দেখে নিও। ঠিক আছে? তো দেখো, এখানে প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, দেখো এখানে 3,4, 4,3, 3,9, 7,8, 8,9 এই 180 এর রেঞ্জ নিচের কোনটি? রেঞ্জ বলতে পারে, ডোমেন বলতে পারে, তাছাড়া আরেকটা প্রশ্ন বলতে পারে এই 180 ফাংশন কিনা, বা নিচের কোনটি ফাংশন, এরকম একটা প্রশ্ন করতে পারে। ঠিক আছে? বা নিচের কোন 9টি ফাংশন। যাই হোক, তো আমরা প্রথমে এইটার কথা বলি, যে এখানে বলছে রেঞ্জ কোনটি। রেঞ্জ মানে হচ্ছে তোমার যে অনয়টা আছে, এই অনয়ের দ্বিতীয় যে উপাদানগুলো আছে, উপাদানগুলো নিয়ে যে সেটটা গঠিত হইব সেটাই হচ্ছে রেঞ্জ। দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ। যেমন এই যে এখানে 4 দ্বিতীয় উপাদান, 3, 9, 8, 9। ঠিক আছে? এই যে উপাদানগুলো হচ্ছে, এই উপাদানগুলো নিয়ে যে সেটটা গঠিত হইব সেটা হচ্ছে রেঞ্জ। আর প্রথম যে উপাদানগুলো আছে সেগুলো নিয়ে যে সেটটা গঠিত হবে সেটা হচ্ছে ডোমেন। দেখো, দুইটা কথাই আমি এখানে বলে দিচ্ছি। তো আমরা এখান থেকে যদি রেঞ্জ নেই, তো রেঞ্জ কত কত আছে দেখো, আমরা পাচ্ছি 4, 3, আমরা লিখতে পারি 4, 3, তারপরে কত 9, এরপর হচ্ছে 7, সরি 7 না, এরপরে হচ্ছে 9, এরপরে হচ্ছে 8। ঠিক আছে? 8, এরপর আবার 9 আছে, যেহেতু আমি একবার 9 লিখে ফেলছি, তো আর 9 লিখার দরকার নেই বা প্রয়োজন নেই। তাহলে কত কত পাচ্ছি? 4398। 4398 এটা হচ্ছে তোমার এই প্রশ্নের আনসার। ঠিক আছে? ওকে। এখন এটাকে যদি বলতো ডোমেন কত, তাহলে কত হইতো দেখো, 3, 4, 3, 7, 8। ঠিক আছে? তো 3, 4 আর 3 আমরা দুইবার লিখবো না, তাহলে 3, 4, 7, 8 হইতো এটার ডোমেন। ঠিক আছে? আর ফাংশন কোনটা, নিচের কোন নয়টি ফাংশন, যদি এরকম প্রশ্ন করে, তাহলে আমরা ফাংশনের যে সংজ্ঞাটা হচ্ছে, এই যে প্রথম উপাদানগুলো সবসময় ভিন্ন ভিন্ন হইতে হইব, দ্বিতীয়গুলো একই রিপিট হইতে পারে, বারবার আসতে পারে একই উপাদান, কিন্তু প্রথম উপাদানগুলো অবশ্যই অবশ্যই কি হইতে হইব, ভিন্ন ভিন্ন হইতে হইব। যদি আমরা প্রশ্ন হয় যে এটা ডোমেন, মানে এটা ফাংশন কিনা, দেখো এখানে 3, 4 এসে এখানে দেখো, এই যে এখানে 3, এখানে 3, মানে প্রথম উপাদান দুইবার আইসা পড়ছে একই উপাদান, তাহলে এটা ফাংশন না। ঠিক আছে? অর্থাৎ এই অনুটি ফাংশন না। তো আশা করি তোমরা যে প্রথম যে প্রশ্নটা সেটা বুঝতে পারছো, এবং এই টাইপের যে কয়টা প্রশ্ন থাকে সেটাও তোমরা পারবা। এরপরে দেখো, এই যে 2 নাম্বার থেকে 2, 3 এবং 4, এখানে তিনটা প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো প্রায়ই এসে থাকে এই টাইপের প্রশ্নটা। তো তোমরা দেখো, এবং সব কয়টাতে বলছে, দেখো একটা ফাংশন দিছে, দিয়ে বলছে ফাংশনের ডোমেন কত। হ্যাঁ, এটা ঢাকা বোর্ড 2024 এসেছে। এখানেও দেখো একটা ফাংশন দিছে, দিয়ে বলছে ফাংশনের ডোমেন কত। এটা কুমিল্লা বোর্ড 2024 এসেছে। এখানেও বলছে ডোমেন এত, এর ডোমেন কোনটি, মানে এটা ময়মনসিংহ বোর্ড 2024 এসেছে। এই সব কয়টাই তো আমাদের কি বলছে, বলছে ডোমেন বের করতে একটা ফাংশনের। তো ফাংশনের ডোমেনটা তোমরা কি করে বের করবা, কয়েকটা বেসিক আছে, তোমরা কয়েকটা বেসিক ভালো করে জেনে যাও। দেখো, এই যে ফাংশনটা, এটা তো একটা ভগ্নাংশ। আমরা জানি যে এই ভগ্নাংশের হর কখনোই কি হইব না, জিরো হইব না। এই ভগ্নাংশের হর কি হইব না, জিরো হইব না। এটা আমরা কিন্তু জানি। তো আমাদের এটা কি করতে হবে, মনে রাখতে হবে। ওকে? তো আমরা এটার ক্ষেত্রে কি পাচ্ছি, এটার হচ্ছে কি, আর ডোমেন কি, ডোমেন হচ্ছে এক্স এর ভ্যালু। আমরা এই ফাংশনটা থেকে এক্স এর যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে ডোমেন। তো আমরা যদি এই ফাংশনটা, এই যে নিচেরটা 2x মাইনাস হচ্ছে 1, এটা কি হবে না, কখনোই জিরো হবে না। ঠিক আছে? এটা কখনোই জিরো হবে না। যদি না হয় তাহলে এখানে এক্সটা কি হবে, লক্ষ্য করো তো। এটা ওই পাশে গেলে হইব 1, তাহলে x সমান হচ্ছে 1/2। তোমরা ভালো করে লক্ষ্য করো, 1 কে পক্ষান্তর করলে এই পাশে হইব প্লাস, আর 2 টা এই পাশে গিয়ে ভাগ হইব। আমরা এটা লিখে দিলাম। তার মানে এক্সটা কি হবে না, 1/2 হবে না কখনোই। এক্সটা, এক্স এর যে ভ্যালুটা আছে ভ্যালুটা 1/2 কখনোই হবে না। তাছাড়া তুমি এখানে যে কোনো মান দিলে কি আসবে, আমরা তো বাস্তব, কারণ হচ্ছে লক্ষ্য করো অপশন সবকটা কিন্তু এখানে x বিলংস টু আর x বিলংস সবগুলো হচ্ছে বাস্তব মান। তো বাস্তব মান মানে তুমি যে কোনো মানে নিতে পারবা। তার মানে এখানে তুমি 2 নিতে পারবা, 2 নিলে একটা ভ্যালু আসবে, 3 নিলে একটা ভ্যালু আসবে, যে কোনো মান নিলে ভ্যালু, কিন্তু তোমার ভ্যালুটা কত হবে না, এই যে এটা x কখনোই কি হবে না, 1/2 হবে না। তো আমরা কোনটায় আছে দেখো, x, এই যে দেখো এখানে x বিলংস টু আর, x ডাজ নট কি 1/2। ঠিক আছে? এটা হচ্ছে এটার আনসার। ওকে, এখানে আসো। এখানে কি,
এখানে তো আরেকটু ডিফারেন্ট, মানে নিচে হরে গিয়ে কি আছে, রুট ওভার আছে। যেমন কেমন আমি দেখাচ্ছি। তো এখানে হচ্ছে এই যে ফাংশনটার এখানে এক্স এর ভ্যালুটা কোনটা গ্রহণযোগ্য না, দেখো আমরা নিচের অংশটা তো জিরো হবেই না। আরেকটা ব্যাপার আছে, আরেকটা ব্যাপার কি, আরেকটা ব্যাপার হচ্ছে কোনো মান আমরা জানি যে কোনো বাস্তব মানের বর্গমূলটা কি দেবো, ধনাত্মক বাস্তব মানের বর্গমূল সংজ্ঞায়িত, কিন্তু কোনো ঋণাত্মক বাস্তব মানের আহ, বর্গমূল কিন্তু সংজ্ঞায়িত হয় না, এইটা আমরা জানি। তাহলে এখানে যে রুট ওভার আছে হর, তো হরের রুট ওভারটা কি হইব, দেখো এইটা হইব কত, এটা হইব সব সময় এই ভ্যালুটা সব সময় কি হইব, সব সময় এই যে এই নিচের যে এই ভ্যালুটা আছে এই ভ্যালুটা কি হইব, সব সময় কি হইব, সে জিরোর সমান অথবা বড় হইব। আরেকটা ঘটনা হচ্ছে জিরোর সমান অথবা বড় হবে, কিন্তু ঠিক আছে, কিন্তু এটা কি, এটা তো হরে। তো একটু আগে তো আমরা দেখছি কি হরে তো এটা কখনোই কি হইব না, জিরো হইতে পারতো না। নিচের অংশটা একটু আগে আমরা দেখছি যে হর কখনোই কি হইব না, জিরো হইব না। এটা তো তোমরা একটু আগে দেখছো, যেহেতু এটা হর জিরো হইব না, তাহলে কি হইতেছে এটা, এই যে এই ভ্যালুটা কি হইতেছে, তার মানে এই ভ্যালুটা জিরো হইব না। আমরা প্রথম শর্ত হচ্ছে জিরো হবে না, আমরা এটা লিখতে পারি। আরেকটা কি, আরেকটা হচ্ছে সে গ্রেটার দেন কি হইব, যেহেতু বর্গমূল সে ধনাত্মক হইব, কি হইব, ধনাত্মক হইব, আর সমান চিহ্নটা এখান থেকে উঠে যাবে। ঠিক আছে, তো উঠে গেলে আমরা কি পাচ্ছি, দেখো তো এক সমান পাচ্ছে মাইনাস এক্স গ্রেটার দেন, এটা এই পাশে গেলে কি হইব মাইনাস টু। এখন আমরা এটা যদি মাইনাসটা সরাই তাহলে কি হইব, মাইনাস দ্বারা গুণ করতে হবে, গুণ করলে চিহ্নটা পাল্টে যাবে। তার মানে কি এক্স এর ভ্যালুটা টু থেকে কি হবে, ছোট হবে। এক্স এর ভ্যালুটা টু থেকে ছোট হবে কোথায়, দেখো এই যে 3 নাম্বার অপশনটা। ঠিক আছে, এই 3 নাম্বার অপশনটা হচ্ছে এখানে আনসার। দেখো তোমরা এটা বুঝছো কিনা, আমি আবারও রিপিট করতেছি। আমি একটু আগে বলছি হর কি হইব না, এই টোটাল সম্পূর্ণটা মানে হর কখনোই জিরো হইব না, এক। দ্বিতীয়ত হচ্ছে আমি ঠিক আছে এটা জিরোর সমান হইতো না, কিন্তু আরেকটা শর্ত হচ্ছে সে বর্গমূল হওয়াতে আমরা জানি মানে বাস্তব যে কোনো বাস্তব মানের হচ্ছে বর্গমূল কিন্তু সংজ্ঞায়িত বলতে শুধু ধনাত্মক বাস্তব মানটাই সংজ্ঞায়িত, অর্থাৎ ধনাত্মক বাস্তব মানের বর্গমূল সংজ্ঞায়িত, ঋণাত্মক কোনো মানটা সংজ্ঞায়িত না। তাহলে আমরা এটা লিখতে পারবো জিরোর সমান অথবা বড় লিখতে পারবো। কিন্তু একটু আগে যে শর্তটা, আমরা তো জানি যে কোনো ভগ্নাংশের হর কিন্তু জিরো হয় না, এই জন্য এটা সমান কথাটাও উঠে যাবে। ঠিক আছে, তার মানে এটা এই যে গ্রেটার দেন জিরো হবে। কিন্তু এখন যদি এটাকে ক্যালকুলেশন করি, দেখো তাহলে আবার কি মাইনাস এক্স, এটাই পাশে গেলে মাইনাস টু, থাকতেছে কি এক্স, আর এখানে আছে কি টু। কেমনে হয়েছে, কারণ মাইনাস ওয়ান দ্বারা আমরা গুণ করছি, মাইনাস দিয়ে গুণ করলে চিহ্নটা উল্টে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা এই 3 নাম্বারটা বুঝছো। দেখো 3 নাম্বারটা বুঝলে 4 নাম্বারটা কিন্তু তোমরা বুঝবা, কারণ একটু আগে আমরা এই মানটার কথা বলছি। তো 4 নাম্বারটা কেমন হইব লক্ষ্য করো। আমরা জানি যে বর্গমূল হইলে যে কোনো এই যে বর্গমূলের যে কোনো ধনাত্মক বাস্তব মানের ক্ষেত্রে সংজ্ঞায়িত, তাহলে আমরা লিখতে পারবো এই মানটা কি, জিরোর সমান অথবা বড়। ঠিক আছে, এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তো কত হচ্ছে, দেখো তো এটা হচ্ছে আমরা মাইনাস টু এক্স গ্রেটার দেন অর ইকুয়াল কত হবে, এটা এই পাশে গেলে মাইনাস ওয়ান হবে। এখন এইটাকে যদি আমরা ক্যালকুলেশনটা করি তো কত হচ্ছে, দেখো মাইনাস দিয়ে গুণ করলে হইব টু এক্স, আর মাইনাস দিয়ে গুণ করার কারণে এটা কি হইব, পাল্টে যাবে। ঠিক আছে, ওকে। এখন দেখো আমরা এক সমান কত পাচ্ছি এখানে, এই যে 1/2, এটা আছে এই পাশে গুণ আছে ওই পাশে কি হয়ে যাব, ভাগ হইব। তাহলে এটা কি হইব, 1/2 এর সমান অথবা ছোট হইব এক্স এর মানটা। তাহলে আমরা লিখতে পারি দেখো এক্স বিলংস টু আর, এক্স বিলংস টু আর, তারপরে কি এই যে দেখো 1/2 এর সমান অথবা ছোট। তার মানে আনসার আমার এখানে 4 নাম্বারটা। দেখো তোমরা এটা বুঝতে পারছো কিনা, আশা করি তোমরা এই যে গুরুত্বপূর্ণ যে টাইপটা 2, 3 আর হচ্ছে 4, এই যে এই 3টা ম্যাথ অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা এটাকে খুব ভালো করে দেখার চেষ্টা করবো। ওকে, এরপরে আসো, দেখো এরপরে কোনটা, এরপর হচ্ছে 5 নাম্বারটা। 5 নাম্বারটা কি আছে, এফ অফ এক্স সমান এক্স কিউব প্লাস 3 হলে এফ টু দি পাওয়ার মাইনাস ওয়ান অফ 3 সমান কত, বা এর মান কত নির্ণয় করো। এটা হচ্ছে কি এই এফ যে ফাংশনটা আছে এই ফাংশনটার বিপরীত ফাংশন মানে কত 3 হইতো। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে হচ্ছে এটাকে বিপরীত বানাই দিব। কি বানাই দিব, বিপরীত বানাইতে। আর বিপরীত বানাইতে গেলে তোমরা প্রথমে কি করবে, প্রথমে হচ্ছে এই ফাংশনটা সমান আমরা জানি, এই ফাংশনটা সমান কি জানি, দেখো তো আমরা জানি এটা সমান হচ্ছে এই যে এক্স, এক্স কিউব প্লাস হচ্ছে 3, আর এটা সমান হচ্ছে ওয়াই, এটা কিন্তু আমাদের আমরা জানি। ঠিক আছে, তো এখন আমাদের বের করতে হবে কি এক্স এর মান, আর ওয়াইটা ওই পাশে চলে যাবে। ঠিক আছে, তো এইটা যখন তোমরা করবা তখন কি হইব, দেখো আমি যদি এই সম্পূর্ণটাকে এই পাশে আনি তখন কেমন হইব, লক্ষ্য করো তো 3। ঠিক আছে, ইকুয়াল হচ্ছে ওয়াই। এখন দেখো আমরা এক্স কিউব সমান আমরা লিখতে পারি কি লিখতে পারি, এক্স কিউব সমান লিখতে পারি এই পাশে গিয়ে ওয়াই মাইনাস 3। ঠিক আছে, এখন যদি আমরা এই ওয়াইটাকে সরাতে চাই, ঠিক আছে ওয়াইটাকে এখান থেকে যদি সরাইতে চাই
তো আমাদের কি হবে লক্ষ্য করো তো, আমরা হইব এটাকে আমার ঘনমূল করতে হবে, ঘনমূল করলে এই পাশে x হবে আর এই পাশে কি হইব, ঘনমূল মানে হচ্ছে এই যে এরকম হইব, ঠিক আছে, y-3 অথবা এটা পাওয়ারে হইব, টোটালটার উপর পাওয়ার হইব 1/3, ঠিক আছে। আমরা পাচ্ছি এই মানটা 100 মান, ঠিক আছে, এই মানটা পাচ্ছি। এখন তুমি দেখো এখানে হচ্ছে আমার উভয় পক্ষকে কি করতে দিব, যে বিপরীত করতে দিব, কি করতে দিব, বিপরীত করতে দিব। তো বিপরীত আমরা কেমনে করব, আমরা তো জানি, আমরা কি জানি, আমরা জানি y সমান হচ্ছে f of x, y সমান হচ্ছে f of x, ঠিক আছে। এখন যদি আমি এটাকে বিপরীত করে দেই তো আমার y হয়ে গেল, আর এটা সমান কি x, আর x এর মান কোনটা, এটা, তো এইটা আমরা লিখতে পারি, কি লিখতে পারি দেখো তো, এইটা লিখতে পারি y-3, ঠিক আছে, আর এখানে হচ্ছে কিউব। এখন দেখো আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে এই যে এটা y এর পরিবর্তে কত 3, আমি দিলাম 3, আর এই মানটাকে আমরা এইভাবে লিখতে পারি y এর পরিবর্তে কত 3 মাইনাস হচ্ছে কত 3, আর এখানে পাওয়ার হচ্ছে কত 1/3, ঠিক আছে, ওকে। তো এখন দেখো 3 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে, আমার হচ্ছে 0, 0 উপর তুমি যত পুরো পাওয়ারই দাও ফলাফল কি হবে, ফলাফল কিন্তু 0ই হবে। তো এইটার আনসার হচ্ছে এই 0, ঠিক আছে। আমি আশা করব তোমরা এই ভিডিওর যে আলোচনাটা আছে সম্পূর্ণ আলোচনাটা বুঝতে পারছো। ধন্যবাদ তোমাদের সবাই।